যে বিষয়টা নিয়ে বলতে গেছি যে ডেক্সো 2023 এই ডেক্সো 2024 কাউন্সিল টেক্স কীভাবে কীভাবে তোমরা কী চয়েস করবে একটা ভালো সলো কলেজ পাবে। হ্যাঁ, তো সেই বিষয় নিয়ে আলোচনা করবো। কাজে ভিডিওটা হবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক করবে, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব পাশে থেকে বেল আইকনটি অন করতে পারে, প্রচুর বন্ধুদের শেয়ার করতে, তাহলে এই বিষয়টি জানো আমার চ্যানেলটিকে এগিয়ে যেতে পারে। তো ঠিক আছে, আমি চলে এসেছি যে www.sctg.co.in অফিসিয়াল ওয়েবসাইটে, সেখানে রয়েছি। তো যে বিষয়টি রয়েছে যে কয়েক টেনশন যে 20,000 বেশি র্যাঙ্ক, তারা অনেক আশা হারিয়েছে যে তারা সরকারি কলেজ পাবে কি পাবে না। তো আমি একটু কথা বলতে চাই যে তারা সরকারি কলেজ পাবে 20,000 বেশি র্যাঙ্ক। তো 2023 সালে এই কলেজগুলো এই র্যাঙ্কে কিন্তু পেয়ে যেত, সেটা ফার্স্ট ইয়ার কাউন্সিলিং অনেক হবে, ফার্স্ট ইয়ার কাউন্সিলিং, সেকেন্ড পেজ কাউন্সিলিং, থার্ড পেজ কাউন্সিলিং। তো সেটা কিন্তু থার্ড পেজ কাউন্সিলিং অপেক্ষা করে দিতে হবে। মানে যে ফার্স্ট পেজ কাউন্সিল হয়তো সে এত র্যাঙ্কে পেয়েছে, তো কোনো নেই। তুমি কিন্তু 20,000 পেয়েছো র্যাঙ্কে, তুমি কিন্তু সরকারিভাবে এটাই গ্যারান্টি, কিন্তু তুমি নিজের পছন্দ মতো কলেজ বা নিজের পছন্দ মতো যে টেট সেটা কিন্তু পাবে না। তো সেই সময় যাচ্ছি না। তো বেশ আচ্ছা, যে পড়বে তোমরা কিন্তু নোট করে রেখে দিতে পারো। তো আচ্ছা, হ্যাঁ এখন কোনটাই কাটা গিয়েছিল ডায়মন্ড হারবার, সেখানে 21,000 কিন্তু কাটা গিয়েছিল। সিভিল ডিপার্টমেন্ট আছে সেখানে। তারপরে যে কোলাঘাট গভর্নমেন্ট পলিটেকনিক, সেখানে কিন্তু 23,000-এর বেশি কাটা গিয়েছিল ইলেকট্রিক মেকানিক্যাল সিভিলে। এবং যে 3টি ট্রেড রয়েছে না, সেই 3টি ট্রেডেরই ইলেকট্রিক মেকানিক্যাল সিভিল গিয়েছিল। গভর্নমেন্ট পলিটেকনিক, সেখানে 23,000 কাটা গিয়েছিল। তোমরা এই কয়েকটা 25,000 যে 27,000 র্যাঙ্ক তুমি কিন্তু করে রাখতে পারো। তারপরটি হচ্ছে জানিখান চৌধুরী পলিটেকনিক, সেখানে কিন্তু ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালে যে 21,000 যে র্যাঙ্ক, তো ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালে যে 21,000 র্যাঙ্ক কিন্তু কাট অফ গিয়েছিল। তো আশা করি তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো, বুঝতে পারবে। এবং তুমি অবশ্যই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবটা করে দেবে। আর যদি কোনো অংশে ডাউট থাকে তো সেটা তোমরা আমাদের এই যে ভিডিও ডিসকাশন জানাবে। আমাদের চ্যানেল থেকে পরবর্তী ভিডিওগুলোতে কিউএনএ ভিডিও আনার চেষ্টা করা হবে। যদিও একজন বলছে দাদা যে আমার যে ভোগলাটের যে র্যাঙ্ক 3,400 দেখো বা 600, এবং ভোগলাটে 1,000-1,200 র্যাঙ্ক পর্যন্ত কিন্তু ভালো কলেজ পাওয়া যায়। এবং তারপরে যে খুব বাড়ির কাছে যে কলেজ পাবে সেটাও কিন্তু হচ্ছে না, বাড়ি থেকে একটু দূরে নিতে হবে। সে অন্য ডিস্ট্রিক্টে সেটা হতে পারে, মেসে থাকতে হতে পারে। হ্যাঁ, তো এরকমটা কিন্তু শোনা যাচ্ছে। তো ঠিক আছে, জানি ভিডিওটা কেমন হচ্ছে কি না, সাউন্ড ঠিকঠাক আসছে কি না। সাউন্ড যদি না আসে থাকে তো কিচ্ছু করার নাই, আমার যেহেতু মাইক্রোফোনটা নাই তো কিনতে পারছি না কি হবে। তারপরে যেটা আচ্ছা ভিডিওর মূলটাকে প্রকাশ করি। এরপর যে হাজি মোহাম্মদ সারাফাত, এটা সমস্ত মুসাফকে 24 সিভিল ট্রেডে গিয়েছিল। তো মাথাভাঙা গভর্নমেন্ট পলিটেকনিক, তো ইলেকট্রিক্যাল ইটিসি, ইলেকট্রিক্যাল ইটিসি সাথে 22,000 র্যাঙ্ক কাটও গিয়েছিল। তোমার হাজি মোহাম্মদ সারাফাত, লাগাম, এমআইটি, মুর্শিদাবাদ টেকনোলজি, এইসব কলেজ না খারাপ বলছি না। এই কলেজে যে তোমরা যেতে জানো, তোমরা এইগুলো কলেজের নাম কিন্তু দেবে না, কিন্তু যদি একবার চলে গেছে তোমরা কিন্তু বিপদে পড়ে যাবে। এসব কলেজ যে জায়গায় তোমার যেতে কমফোর্টেবল নয় বা পছন্দ হবে না, সে জায়গায় দাও না। এমআইটি অবশ্যই দাও না, মুর্শিদাবাদে কোনো কলেজের দিতে। আমি বলছি দিতে বান করছি সেটা না, সেটা তোমার ব্যাপার, তুমি যাবে না, পার্সোনালি প্রাইভেট ব্যাপার। তো আমাদের মনে হয় সেটা শেয়ার করলাম আমাদের চ্যানেল থেকে। যা নলহাটি গভর্নমেন্ট পলিটেকনিক, সিভিলে সিএসসিতে 20,000 র্যাঙ্ক গিয়েছে, 20,000 র্যাঙ্কও সিএসসি ডিপার্টমেন্টে পাওয়া গিয়েছে। কিন্তু কলেজটার প্লেসমেন্ট এবং ইনফ্রাস্ট্রাকচার হয়তো ভালো নাই। মাথাভাঙা গভর্নমেন্ট পলিটেকনিক, সেখানে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিক্যাল ইটিসিতে 22,000
র্যাঙ্ক কাটও গিয়েছিল। এটা রাখতে হবে। কালিয়াচক গভর্নমেন্ট পলিটেকনিক ও সেটা হচ্ছে মালদা থেকে কিছু দূরে, মালদা ডিস্ট্রিক্টেরই এটা পড়ছে। বাইশের সাথে সাথে গভর্নমেন্ট গিয়েছিল ইলেকট্রিক মেকানিক্যাল। এই কলেজগুলো কিন্তু নতুন হলো, কিন্তু প্লেসমেন্ট খুব একটা ভালো নয়। কিন্তু তোমার র্যাঙ্ক যে কলেজ এই কলেজে বেশ এই কলেজে আমি যে এই কলেজে চলে যাওয়াটা বেশ, কারণ প্রাইভেট কলেজে যে খরচা অসুবিধা পড়বে। এটা আমার পলিটেকনিক 23,000 সাথে গিয়েছিল। এটা হয়তো ইলেকট্রিক মেকানিক্যাল। ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক, এটা ইলেকট্রিক টেলিকমিউনিকেশন 25,000 22,000 মেগাটক গিয়েছিল। তো আগে তোমাদের বলেছি, তোমাদের এরা যে ওই যে আগের জেলাটা কথা বললাম ডিস্ট্রিক্টটা, ওই ডিস্ট্রিক্টে যদি না যেতে চাই, যেটা কমফোর্টেবল নয়, হয়তো তোমরা কলেজের চয়েস দাও না। আলমাটিরে দিল্লি গভর্নমেন্ট পলিটেকনিক ইলেকট্রিক মেকানিক্যাল 22,000 র্যাঙ্ক কাটা গিয়েছিল। চন্দ্রকোনা গভর্নমেন্ট পলিটেকনিক শুধু গার্লসে স্পেশালিস্ট কলেজ ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট ইঞ্জিনিয়ারিং 22,000 কাটা গেছিলো। সিভিল গভর্নমেন্ট পলিটেকনিক 22,000 কাটা গেছিলো। অনেক হয়তো দক্ষিণবঙ্গে থাকে, সে কি উত্তরবঙ্গে যাবে? সে যদি পুরুলিয়ায় থাকে, সে কি আবার সে গভর্নমেন্ট পলিটেকনিক যাওয়া হবে? যাওয়া কিন্তু পসিবল না। সবাই পারবে না। দক্ষিণবঙ্গ থেকে বাঁকুড়া থেকে শিলিগুড়ি বা কোচবিহার বা সামথিং এসব প্লেসে যাওয়াটা, আসা যাওয়া একটা খাটুনি থাকে। বাড়ির লোককে যেতে দেয় না, তো না যেতে দেওয়ার কিছু নাই। যাওয়ার কলেজটি স্টেট লেভেলে, ওই কলেজটা খুব ভালো করে কিন্তু পড়াশোনা করে এবং ঠিকঠাক বুঝে যেতে পারো। কিন্তু তুমি এই নয় যে তুমি যদি এই যে সায়েন্স নিয়ে থাকো, তাহলে তুমি অবশ্যই পলিটেকনিক করতে পারো। আমি কেউ যদি, আচ্ছা আরেকটা কথা বলি, যদি কেউ যদি এইচএসে আর্টস নিয়ে করো এবং প্রাইভেট কলেজে টুকলি ভার্সে পলিটেকনিক করো, তুমি করো না। টুকলি ভার্সে করে ভাই কিছু হবে না, টুকলি দেখা হবে, নাম্বার হয়তো পেয়ে যাবে, কিন্তু পরবর্তীকালে কোম্পানি ক্যাম্পাসে যেটুকু আমি নিজে লেখো, নিজে খাটো, খেটে পড়ে পরিশ্রম করে, খাটালি করে পরীক্ষা দিয়ে সফল হবে। আর এটাই সব পরীক্ষা দেওয়া। তো যাই হোক, বেশি কিছু মনে করে না, যা বলেছি। সিলেট গভর্নমেন্ট পলিটেকনিক র্যাঙ্ক করা হয়েছিল। সিলেট গভর্নমেন্ট পলিটেকনিক, এটা যেন মেদিনীপুরের কাছাকাছি যে রয়েছে, 20,000 কাটা হয়েছিল ইলেকট্রিক্যালের ক্ষেত্রে। বোস মালদা ইলেকট্রিক মেকানিক্যালে 23,000 25,000 কাটা গেছে। এই করে রাখতে পারে। রাজবাড়ি গভর্নমেন্ট পলিটেকনিক, এটা দক্ষিণ দিনাজপুর ইলেকট্রিক মেকানিক্যাল 21,000 25,000 কাটা গিয়েছিল। টেকনোলজি বিআইটি ইলেকট্রিক মেকানিক্যাল 24,000 কাটা গিয়েছিল। তুমি তো 20,000 এসি র্যাঙ্ক কাটা, যে ভিডিওটি দেখে ভিডিওটা তোমাদের হয়তো কাজে লাগতে পারে। এটা 2023-এ যে কাটাগুলো হয়েছিল সেই চয়েস অনুযায়ী, 2021-এ যে র্যাঙ্ক কাটা যে লিস্ট শিল্পী বলছে, এটা কিন্তু আমি এমনি বলে যাচ্ছি না। যথা আদপুর গভর্নমেন্ট পলিটেকনিক 20,000 কাটা গিয়েছিল এবং সেটা রাখতে পারে সিভিলে। তবে সম্ভব তুমি যদি 22 র্যাঙ্ক তুমি আদপুর গভর্নমেন্ট পলিটেকনিক রেখো, কোনো লাভ নেই। তো যাই হোক, এসব কলেজে রাখলে তুমি কিন্তু কোনো না কোনো একটা কোর্স পেয়ে যাবে। আমি ডিস্ট্রিক্ট কলেজগুলো অবশ্যই, তো বাড়ির কলেজগুলো ডিস্ট্রিক্টগুলো আনসার যদি সে করে থাকে, সেটি জায়গাতে অবশ্যই বুঝলে চান্স পাওয়ার সুযোগ থাকে, কিন্তু শিওর না, কোনো শিওর নেই। কী বলুন, কিন্তু কোনো শিওর নয়। তো যাই হোক, ভিডিওটা যে কী হবে, যেরকম যাদের লেগেছে ভিডিওগুলো সেকশনে কমেন্ট করে দিও না ভাই দেখেছি। আমি যদি কমেন্ট সেকশনে কমেন্ট করতে থাকো যে এই আমার র্যাঙ্ক, আমি এই কলেজ পাবো, অবশ্যই কমেন্ট করবে। পরবর্তী ভিডিও নিয়ে আসবো পরীক্ষাটা শেষ হয়ে গেলে। তো এখন যেহেতু পরীক্ষা চলছে ডিপ্লোমা সেকেন্ড ফোর্থ সেমিস্টার, এবং বেসিক্যালি এই যে দাদা দিদিদের পরীক্ষা চলছে ডিপ্লোমা, তো সেই একটু সমস্যা হয়ে গেছে। ঠিক আছে।
পরবর্তী অন্য অন্য ভিডিও দেখা হবে যে সম্বলিত যে তোমার 20,000 বেশি র্যাঙ্ক কীভাবে তোমার যে চয়েস লিস্ট সেইগুলো দিতে পারো সেই বিষয়ে আশা করি ভিডিওটা হেল্পফুল হবে। যদি হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, প্রচুর বন্ধু শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। 10 মিনিট 28 তারিখের ভিতরে করে ফেলো। তো ঠিক আছে, আজ এই পর্যন্ত রাখলাম, ভিডিওটা এখানে সমাপ্তি হলো। হ্যালো এভরিওয়ান, এই দেখো আমি স্কুল কলেজ থেকে চলে এলাম আজ সকালে। আর বন্ধুকে বলছি যে ভিডিও বানাচ্ছেন কেন? তো আমার বন্ধু যে রাজমাঝি তাকেও অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিও বানাতে আমার তাকে সে অনেক সাহায্য করেছে। আর জিৎ সূত্রধর বলে ছেলেটা, তো স্বামী বিবেকানন্দ স্কুল ডিপ্লোমা পড়ছি। তো কি বলুন যে সামনে সরস্বতী পূজা বুধবারে আসছে, একটা নতুন ভিডিও নিয়ে অবশ্যই চেষ্টা করব এবং ঠাকুরের প্রণাম আশীর্বাদ সহিত যেন ভগবান আমাকে আশীর্বাদ দেয় যাতে পাস করে যায়। ফার্স্ট সেমিস্টার পরীক্ষা তো সেরকম ভালো হয়নি। তো আর কিছু বলবো কি, ওর আগে একটা হ্যাপি টেডি ডে। তো হ্যাঁ, হ্যাপি টেডি ডে আজকে হচ্ছে তোমার যে 10ই ফেব্রুয়ারি। তো এই দিনেই মেবি পালন করা হয়। তো জ্যাকসন ফরগ্রেড পরীক্ষা হচ্ছে না। এবং এই দেখতে পাচ্ছ, এই দেখো আমাদের বাড়ি, এটা একটা রুম যেখানে আমি পড়তাম আর কি। হ্যাঁ, যেখানে পড়তাম, তো পড়তাম তো না, কিছুই পড়তাম না। এইচএসে যদি ভুলটা আর যদি মনে হচ্ছে যদি এইচএসে একটু ভালো করে নাম্বার পড়তাম, ভালো করতাম, তো কিছু নাম্বার পেতাম আর কিছুটা হয়তো সরকারি কলেজে চান্স পেতাম এবং কিছু ঠিকও হতো। তো আর কি করা যায়। তো ঠিক আছে, আশা করি সবাই ভালো থাকবে। আর সামনে একটু ভিডিও যদি ঘুরতে যাই সেখানেও বানিয়ে নেওয়ার চেষ্টা করবো। আশা করি সবাই ভালো থাকবে, আপনারা সবাই ভালো থাকবেন।